বন্ধুরা আজকে আমি খুব অল্প উপকরণের মধ্যে একটা ডিমের পুডিং বানিয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সুন্দর লাগছে, কিন্তু উপরে কালারটা কি সুন্দর হয়েছে দেখছেন, অনেক স্পঞ্জি হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি পুডিংটা বানানোর জন্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এই যে এদিকে হচ্ছে আমি 9টি ডিম নিয়েছি, একটি একটি করে আমি ভেঙে নিচ্ছি। বন্ধুরা আপনারা অবশ্যই সাথে থাকুন, ফুল ভিডিও দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি এদিকে ডিমগুলো নিয়ে নিলাম, সবগুলো আমি ফাটিয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে কিন্তু। আর এর মধ্যে আমি অ্যাড করে দিব লবণ, আর হচ্ছে পরিমাণ মতো চিনি, আপনারা যেরকম খেতে চান মিষ্টি চিনি অ্যাড করে দেবেন। খুব ভালোভাবে ডিমের সাথে এই চিনিটা গলে যাওয়ার জন্য মিক্স করতে হবে যতক্ষণ না চিনিগুলো গলে আসছে। সাইডে রেখে দিয়েছি। আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। এরপর আমি 1 চা চামচ পাউডার গুঁড়া দুধ মিক্স করে দিয়েছি। একটু একটু দিয়ে আমি মিক্স করে ফেলতেছি ডিমের সাথে। খুব ভালোভাবে মিক্স করতে হবে। পুডিং বানানোর সময় মেন কাজ হচ্ছে এরকম করে খুব ভালোভাবে কোনো দানা না থাকার মতো ফেটিয়ে নিতে হবে। আমি এদিকে চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যেই পাত্রে আপনারা পুডিংটা বসাবেন ওই পাত্রে কিন্তু এই ক্যারামেলটা তৈরি করে নেবেন। লাল লাল করে নিয়েছি আমি। অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিবেন, যাতে করে ভিতরে দানা দানা থাকলে ওগুলো ছাঁকনিতে উঠে আসে। আমার পুডিংয়ের উপকরণগুলো এখন রেডি হয়ে গেল। ঢাকনা দিয়ে আমি হাঁড়িতে বসিয়ে দিলাম, একটা ভারী জিনিস উঠাই দিলাম যাতে করে নড়াচড়া না হয়। এই যে আমার পুডিংটা হয়ে গেল। 30 মিনিট মতো জাল করে নিয়েছি আমি। ভিতরে একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি ভিতরে হয়েছে কিনা। তো দেখেন আলহামদুলিল্লাহ পুডিংটা হয়ে গেল। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। উপরে কালারটা দেখতে কত সুন্দর দেখতে লাগছে, একদম কেকের মতো কত সুন্দর স্পঞ্জি হয়েছে দেখুন। বন্ধুরা আপনারা অবশ্যই পারবেন। খুব অল্প উপকরণের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি। অনেক মজা হয়েছে কিন্তু এই পুডিংটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পেতে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।